আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাজ যুনুবি যানবান লা ইউকাফিরুহা, এমন কতগুলি গুনাহ আছে, লা ইউকাফিরুহা সালাত ওয়ালা সাদাকা ওয়ালা হজ্জা, সেই গুনাহগুলি নামাজ দ্বারা মাফ হয় না। ভালো করে শুনেন, নবী বলছেন ওই গুনাহগুলি হজের দ্বারাও মাফ হয় না, ওই গুনাহগুলি দান সৎকার দ্বারা মাফ হয় না, ওই গুনাহগুলি রিজিকের হালাল রুজির পেরেশানি। হাই রে, আজকে তোমার সিএনজি শরীরটা একটু জ্বর জ্বর লাগতেছে, কিন্তু না গেলে সংসার চলবে কেমনি? বসে আছি, চাকরি তো একটা চলে গেল, চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা, একটা ব্যবসা লস খেয়েছে, আবার একটা ব্যবসার জন্য ইনকামের জন্য ওই যে পেরেশানি। নবী বলেন এই হালাল রুজির পেরেশানি এমন ইবাদত, এটার দ্বারা যে ইবাদতের নামাজের দ্বারা গুনাহ মাফ হয় না, রোজার দ্বারা গুনাহ মাফ হয় না, হজের দ্বারা হয় না, যাকাতের দ্বারা হয় না, কিন্তু রিজিকের পেরেশানির দ্বারা আল্লাহ সেই গুনাহ মাফ করে দেন। কথা কি বুঝে আসছে? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ করবা, জুমার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর নামাজের যায় নামাজে বসে থেকো না। সুন্নত শেষ, নফল যদি শেষ, এইবার তুমি কামাই রোজারের জন্য গোটা দুনিয়া ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো। বড় আফসোস, মুসলমানরা দেখেন এই যে ব্রিটিশ সারা দুনিয়া রাজত্ব করেছে, ওই ব্রিটেন থেকে বাংলাদেশ, সেই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় ছড়িয়ে পড়ছে, দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে রিজিক, দেশ রাষ্ট্র, তারা রাষ্ট্রের মালিক হয়ে গেছে। মুসলমানদেরকে আল্লাহ বলছেন গোটা দুনিয়া ছড়িয়ে পড়ো, খালি বাংলাদেশে না, সাগরে নগরে, মাটির তলে, আসমানে জমিনে, অস্ট্রেলিয়া, আমেরিকা, গোটা দুনিয়া রিজিকের জন্য ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সুন্নত পালন করি না তো।